জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার নিউ ইয়র্কের স্থানীয় সময় বিকাল ৩টার দিকে তাকে বহন করে ফ্লাইট জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছায়। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে বিএনপি, জামায়াত সহ আওয়ামী বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হন বিমানবন্দর এলাকায়। সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মাননীয় চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবিরকে আমরা স্বাগত জানানোর জন্য বিএনপির পক্ষ থেকে আজকে এখানে সকলে সমবেত হয়েছি। জুলাই বিপ্লবের যে সরকার ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে জুলাই বিপ্লবের পক্ষে শক্তির নেতৃবৃন্দ, বিএনপি মহাসচিব সহ সবাই আসছেন। আমরা তাদেরকে জেএফকেতে স্বাগত জানাতে এসেছি। ডক্টর ইউনূস সাহেব, মহাসচিব এবং হুমায়ুন কবির সাহেব, ওনাদেরকে স্বাগত জানাচ্ছি। অপরদিকে নিউ ইয়র্ক প্রবাসী আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্য ও নেতাকর্মীরা বিক্ষোভ করেন। প্রধান উপদেষ্টা ভিআইপি প্রটোকল নিয়ে নিরাপদে বিমানবন্দর ত্যাগ করলেও এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম ছুড়ে আওয়ামী লীগের সদস্যরা। বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সহ তার সাথে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন এবং অন্যান্য স্টেটের থেকে যারা যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য এসেছে, আমরা তাদেরকে সাদর সম্বোধন জানানোর জন্য দলমত নির্বিশেষে আজকে আমরা জেএফকে এয়ারপোর্টে এসেছি। এর আগে বিমানবন্দরে উভয় পক্ষের মারমুখী অবস্থানে আইন শৃঙ্খলা জোরদার করা হয়। আগামী ২৬ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। উপদেষ্টাকে স্বাগত জানাতে বিমানবন্দরে অবস্থান নিয়েছেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকরা। তারা বলছে দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দিবে তারা। অপরদিকে আওয়ামী লীগের সমর্থকরা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে। তবে এই পরিস্থিতি দেশের জন্য ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে মনে করছেন সাধারণ প্রবাসীরা। মল্লিকা খান, মাই টিভি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।